চুপিসারে বহু মেয়ের বিয়ে দিয়েছিলেন দাতা উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমার, গায়ক উত্তম কুমার, পরিচালক প্রযোজক উত্তম কুমার, এসব নিয়ে বহু কথা লেখায় বহু নিউজপ্রিন্ট খরচ হয়েছে। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া কম হয়নি। কখনো কুৎসা রটেছে, কখনো অপবাদ। কিন্তু উত্তম কুমারের মানবিক দিক নিয়ে তেমন একটা আলোচনা শোনা যায়নি। নিঃশব্দে কাউকে না জানিয়ে বহু জায়গায় দান করেছেন উত্তম কুমার। বহু কন্যাদায়গ্রস্ত বাবার হাতে প্রয়োজনের সময় তুলে দিয়েছেন অর্থ। কিন্তু এসব গোপন রাখতে চাইতেন মহানায়ক। তার শর্তই থাকতো এসব কথা যেন পাঁচকান না হয়। কিন্তু কৃতজ্ঞতায় আটকানো জিভ কোনো না কোনো সময় ঠিক খুলে যায়, আর সত্যিটা বেরিয়ে আসে দিনের আলোর মতো। অনেক দিন লোকমুখেই প্রচার পেয়েছিল উত্তমের এমন সব বহু গোপন সাহায্যের কথা, যা তিনি বেঁচে থাকতে কেউ বলেননি। প্রথম ঘটনা তার সহকর্মী মণি শ্রীমানির মেয়ের বিয়ের কথাই ধরা যাক। চরিত্রাভিনেতা মণির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের খরচ সামাল দেওয়ার মতো টাকা তার হাতে নেই। কোনো সূত্রে খবর পেলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার। দাদাকে গিয়ে সমস্ত কথা জানালেন তরুণ। দুই ভাইয়ের মধ্যে পরামর্শ হলো রাতভর। আসল কারণ জানিয়ে সকলের কাছ থেকে চাঁদা তোলা হলে মণিবাবুর আত্মসম্মানে আঘাত লাগতে পারে, এই ভেবে সে চিন্তা বাতিল করেন উত্তম কুমার। তার বদলে উত্তম কুমার আর এক অসামান্য অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক জমজমাট জলসার আয়োজন করলেন বিশ্বরূপা থিয়েটারে। সঙ্গে ছিলেন তরুণ কুমারও। নিজে সমস্ত শিল্পীকে অনুরোধ করেছিলেন উত্তম কুমার। কোনো শিল্পী পারিশ্রমিক নেননি। জলসায় বিখ্যাত শিল্পীদের সঙ্গে নিজেও গান গেয়েছিলেন উত্তম কুমার। তবলা সঙ্গতে ছিলেন অসিত বরণ। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মণিবাবুর মেয়ের বিয়ের ভার অনেকটাই বহন করেছিল। দ্বিতীয় ঘটনা লাইটম্যান কালীর সঙ্গে। টেকনিশিয়ান স্টুডিওতে যদুবংশ ছবির শুটিং চলছে। উত্তম কুমার শটের টেকনিক্যাল বিষয়ে খুব ভালো বুঝতেন এবং খেয়ালও রাখতেন। সেদিনের শুটিংয়ে একটা শটের পর উত্তম কুমার লক্ষ্য করেন সেটের উপর থেকে একটা আলো পড়ার কথা ছিল, সেটা জ্বলেনি। সেই আলো জ্বালানোর কথা যার, সেই লাইটম্যান কালী আনমনা হয়ে আছে। সেটে কিছু বললেন না উত্তম। শুটিং শেষে তাকে মেকআপ রুমে ডাকেন। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। দাদার শটে এত বড় ভুল। মাথা নিচু করে তিনি গেলেন মেকআপ রুমে। উত্তম কুমার গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, কী রে, কিছু হয়েছে? মহানায়কের সামনেই কেঁদে ফেলেন কালী। আবার উত্তম কুমার জিজ্ঞেস করলেন, তোকে আজ আনমনা মনে হলো কালী, কী হয়েছে রে? কাঁদতে কাঁদতেই কালী উত্তর দিয়েছিলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাদা, এখনও টাকা জোগাড় করতে পারিনি। সেই চিন্তা করতে গিয়ে ভুল হয়ে গেছে দাদা, আর কখনো ভুল হবে না। কালীর পিঠে হাত রেখে উত্তম কুমার তাকে আশ্বস্ত করেছিলেন। মুখে আরেকটিও কথা বলেননি। পরদিন কালীকে নিজের বাড়িতে ডেকে পাঠান। খামে করে বিয়ের পুরো খরচের টাকা কালীর হাতে তুলে দিয়েছিলেন উত্তম কুমার। এমন সব অজস্র ঘটনা রয়েছে।